সাথে আলোচনা শেষ করতে চাই। বাজেট নিয়ে আলোচনা করছিলাম, বাজেটেই আবার ফিরতে চাই। সেটি হচ্ছে যে বৈদেশিক ঋণ নিয়ে অনেক কথা, যে বিদেশ থেকে আমরা অনেক ঋণ করছি, এমনও আছে যে ঋণ করে ঋণ শোধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার মূল্যায়ন কি কি মনে হয় যে সামনের দিনে এই ঋণের বোঝা কতদিন টানতে হবে? থ্যাংক ইউ সো সাচ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে তিনটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমরা $100 বিলিয়ন ঋণের ক্লাবে ঢুকেছি। সো ধরে নেই ভুল করে ঢুকেছি। এখন আমি যদি রাজনীতি করি তাহলে হয়তো শুধু আঙ্গুল পয়েন্ট করব। সো ইট হ্যাজ হ্যাপেন্ড, নাম্বার ওয়ান। বিভিন্ন জায়গার থেকে আরও লোন আছে, ব্যাংক থেকে, এখান থেকে। আমাদের টোটাল বাজেটের 16% কিস্তি আর ঋণ শোধে দিতে হয়। হয়ে তো গেছে ভাই, দেশ তো আমাদের। সো এখন যেটা আমি আপাকে বলতে চাই, যে অর্থনীতির একজন ছাত্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উইথ অল রিগার্ডস টু মাহমুদ আলী সাহেব, অত্যন্ত বয়স তো আমার বাবার বয়সে হতে পারত, তো উনি এবং আমার ভাইয়ের বউ ওয়াসেকা, তো ওনারা যতটুকু সম্ভব করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে 1,27,000 কোটি টাকা প্রায় ব্যাংকিং সেক্টর থেকে লোন নিলে হ্যাঁ আমাদের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য তারা কি করবে, একেবারেই সংকুচিত হয়ে যাবে এবং এটা এক ধরনের মন্দাভাব নিয়ে আসবে। ইট মাইট ব্রিং হাঙ্গার অলসো, কারণ বেগতিক লোককে চাকরি ছাড়তে হবে। At the same time, I have connection with World Bank, I have connection with IMF. As far as I am given hints, ওই বিদেশে 1 লক্ষ কত হাজার 25,000 crore যেটা আনার কথা, ওইটাও পাবে না। তাই আমাদেরকে এখন থেকে, কালকে সকাল থেকেই আমরা হয়তো ভুলভাল কিছু বলেছি। ঘাটতি মিটবে কিভাবে? গভর্নমেন্টের অনেক রকম পথ আছে ঘাটতি মিটবার, এটা ইনি ভালো বলতে পারে। তো আলটিমেটলি তো ট্যাক্স নেট বাড়াবে, আলটিমেটলি করের বোঝা বাড়াবে। সো এখন তারা ট্যাক্স নেট বাড়াচ্ছে কোথায়? যে দিচ্ছে তার গলা চিপছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে 68টা 500 উপজেলা দেখেন, 500 উপজেলাতে 50 জন করে লোক বড় ট্যাক্স পেয়ার আছে উপজেলাতে, কারণ লুটপাটের অংশীদার উপজেলা চেয়ারম্যান ওরা সবাই হয়েছে। সো ট্যাক্স নেটটা বাড়াতে বলছি আমি। ওই ব্যাংকে চাকরি করে 2 লাখ বেতন, তারপরে কোনো জায়গায় কেউ 3 লাখ বেতন, ওদের গলা টিপাটিপি, হ্যাঁ ওদের একটা যৌবন কাল, সুন্দরী বউ আছে, প্রিমিয় গাড়ি আছে, একটা অ্যাপার্টমেন্ট আছে, ওদেরকে টিপাটিপি করে এই নষ্ট করার দরকার নেই। ট্যাক্স নেট থেকে বাইরে আছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আছে এবং এরা ম্যাক্সিমামই সরকার দলের লোক এবং এরা কন্ট্রাক্টারি, এরা গাছের ব্যবসা, এরা রাস্তা বানানো, রাস্তা না বানাইয়ে বর্ষায় রাস্তায় ভেঙে গেছে বলা, এরকম ল্যাক্স অফ পিপল আর দেয়ার। ওদের উপরে আমাদের সহায় হতে হবে। ওই বড় যারা বিগ ফিশ, আমার সবসময় যে শব্দ ছিল, বিগ ফিশদের সাথে অর্থমন্ত্রীর সাহস থাকলে কিন্তু বসা উচিত। কিন্তু আমার মনে হচ্ছে বিগ ফিশদের পাশে আউলিয়া বুজুর্গরা আছে, তাই অর্থমন্ত্রী সাহেব আগের মন্ত্রীর মতন লেজুর চাটার লোক না। লোটাস কামাল ভাই যেরকম চাটার মানুষ ছিল, চাটতো, কিন্তু মাহমুদ আলী সাহেব একটা ব্যক্তিত্ব আছে, ওনার কিছু পাওয়ার নাই এই জগতে। উনি আমি সবাই প্রস্তুতি নিচ্ছি, আমাদের আলটিমেট ডেস্টিনেশন সেটা হচ্ছে বনানী কবরস্থান। মাহমুদ আলী ভাইকে আমি স্মরণ করে দিতে চাই যে ভাই বনানী কবরস্থানে একটা কবরের 25 বছরের জন্য 1.5 কোটি, 25 বছর। হ্যাঁ, এবং আপনার তাই আমি মাহমুদ আলী ভাইকে বিনয়ের সাথে বলতে চাই, আপনার কিছু পাওয়ার নাই, আপনার দেশকে অনেক কিছু দেওয়ার আছে, আপনি সব কিছুতে অলঙ্কৃত হয়েছেন, আপনি একজন চেরিশড সাকসেসফুল লোক। তো আমরা যেখানে মৃত্যুর কথা চিন্তা করি, আপনি মৃত্যুর কথা চিন্তা করেন। দরবেশদেরকে ভয় পাইয়েন না, দরবেশদের আয়ুষ্কাল কমে আসছে। তাই আমি মনে করি বাংলার 16 কোটি মানুষের, 17 কোটি মানুষের কথা মনে করে আমার অর্থমন্ত্রী এবং তার অ্যাসিস্ট্যান্ট কারেক্টিভ মেজার্স নেবে, এটাই আমার বক্তব্য। হাসান পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।